নমস্কার বন্ধুরা, জব কেয়ার বাংলাতে তোমাদের স্বাগত। তো প্রত্যেক সপ্তাহের মতন এই সপ্তাহেও আমরা সাপ্তাহিক কর্মসংস্থান পেপার নিয়ে হাজির হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এটি 26শে অক্টোবর 2024 শনিবারের কর্মসংস্থান পেপার। তার আগেই অবশ্যই এটি প্রকাশিত হয়েছে, যেটির দাম মাত্র 5 টাকা। তোমরা তোমাদের নিকটবর্তী কোনো পেপার দোকান থেকে কিনে নিতে পারো। যারা কিনতে পারছো না তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পেপারের খবর তোমাদের চ্যানেলে পৌঁছে যায়। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট প্রদান করতে ভুলো না। তো প্রথমে সবথেকে যেটি বড় খবর, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট টেকনিশিয়ান জুনিয়র ইঞ্জিনিয়ারিং এবং সাব ইন্সপেক্টর পদের জন্য রেলের পরীক্ষা শুরু 25শে নভেম্বর। তো যেখানে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট টেকনিশিয়ান জুনিয়র ইঞ্জিনিয়ারিং আর রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সাব ইন্সপেক্টর পদের জন্য এবছর যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার অনলাইন কম্পিউটার বেসড পরীক্ষা সিবিটি তারিখ ঠিক হয়েছে। যেখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের 7ই অক্টোবরে এক বিজ্ঞপ্তিতে এই 4টি পদের কম্পিউটার বেসড পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। যে পদের পরীক্ষার তারিখ ঠিক হয়েছে সেগুলো দেওয়া হলো। যেখানে বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া আছে, এই বিজ্ঞপ্তি নাম্বারের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের কম্পিউটার বেসড টেস্ট সিবিটি হবে 25শে নভেম্বর থেকে 29শে নভেম্বর পর্যন্ত। এই পদের শূন্য পদ বেড়ে হয়েছে 18,799টি। অনলাইনে দরখাস্ত নেওয়া হয়েছিল এবছর 19শে ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া আছে, এই বিজ্ঞপ্তি নাম্বারের রেলওয়ে প্রোটেকশন ফোর্সে সাব ইন্সপেক্টর পদের কম্পিউটার বেসড সিবিটি টেস্ট সিবিটি হবে 2রা ডিসেম্বর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত। যেখানে শূন্য পদ আছে 452টি। অনলাইনে দরখাস্ত নেওয়া হয়েছিল এবছর 14ই মে পর্যন্ত। এই বিজ্ঞপ্তি নাম্বারে টেকনিশিয়ান পদের কম্পিউটার বেসড টেস্ট সিবিটি হবে 16ই ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত। এই পদের শূন্য পদ বেড়ে হয়েছে 14,298টি। দরখাস্ত নেওয়া হয়েছিল 16ই অক্টোবর পর্যন্ত। এই বিজ্ঞপ্তি নম্বরে জুনিয়র ইঞ্জিনিয়ার সিএমএ মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের কম্পিউটার বেসড টেস্ট হবে 6ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত। এই পদের শূন্য পদ আছে 7,951টি। অনলাইনে দরখাস্ত নেওয়া হয়েছিল এবছর 29শে আগস্ট পর্যন্ত। প্রতিটি পদের পরীক্ষা 10 দিন আগে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট থেকে। আধার লিঙ্ক বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য প্রার্থীদের এই ওয়েবসাইটে গিয়ে আপডেট করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট www.rrbapply.gov.in। তো কেন্দ্রীয় সরকারের অস্ত্র তৈরির কারখানায় 4,039টি অ্যাপ্রেন্টিস নিয়োগ হতে চলেছে। যেখানে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে পশ্চিমবঙ্গ সহ দেশের 38টি অস্ত্র তৈরি কারখানায় ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে 4,039 জন ছেলে মেয়েকে ট্রেনিং দিচ্ছে। এটি 58তম ব্যাচের ট্রেনিং। এবার প্রার্থী বাছাই করবে যন্ত্র ইন্ডিয়া লিমিটেড। এখানে শিক্ষাগত যোগ্যতা অঙ্ক বিজ্ঞান অন্যতম বিষয় হিসাবে নিয়ে মাধ্যমিক পাস ছেলেরাই 2 বিষয়ের প্রতি 40% নম্বর এবং মাধ্যমিকে মোট অন্তত 50% নম্বর পেয়ে পাস করলে নন আইটিআই ক্যাটাগরি হিসেবে আবেদন করতে পারেন। শূন্যপদ 1,463টি। মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাসরা এনসিভিটি বা এনসিভিটি স্বীকৃত আইটিআই থেকে যে কোনো একটি ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে আর অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আইটিআই ক্যাটাগরি হিসাবে আবেদনের যোগ্য। শূন্যপদ 2,576টি। বয়স হতে হবে, সব ক্ষেত্রে বয়স হতে হবে দরখাস্ত করার শেষ তারিখের হিসাবে 14 থেকে 35 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসি সম্প্রদায় প্রার্থীরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর ছাড় পাবেন। আইটিআই থেকে সার্টিফিকেট কোর্স পাস হলে যত বছরের কোর্স পড়েছেন তত বছর বয়সের ছাড় পাবেন। শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কোনো রকম দৈহিক ত্রুটি থাকলে আবেদন করবেন না। ট্রেনিং মেয়াদ 3 বছর বা ট্রেড অনুযায়ী 4 বছর পর্যন্ত বাড়তে পারে। তখন স্টাইপেন্ড পাবেন। প্রথম বছর সংশ্লিষ্ট রাজ্যের অদক্ষ কর্মীর ন্যূনতম বেতন 70%, দ্বিতীয় বছর সংশ্লিষ্ট রাজ্যের অদক্ষ কর্মীর ন্যূনতম বেতনের 80% এবং তৃতীয় বছরে সংশ্লিষ্ট রাজ্যের অদক্ষ কর্মীর ন্যূনতম বেতন 90%। এই স্টাইপেন্ড নিলে অন্য কোনো স্টাইপেন্ড পাবেন না। 1961 সালের অ্যাপ্রেন্টিস আইন ও 1995 সালের ডিএ আইন অনুযায়ী এই ট্রেনিং দেওয়া হবে। তপশিলি ও প্রতিবন্ধীদের জন্য কিছু সিট সংরক্ষিত। ট্রেনিং সফল হলে চাকরি হতে পারে, তবে চাকরি দেওয়াটা বাধ্যতামূলক নয়। হোস্টেল নেই। ট্রেনিং চলার সময় ডাক্তারি খরচ পাবেন। প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে। এক্স আইটিআই প্রার্থীদের বেলায় মাধ্যমিক ও আইটিআই কোর্স পাওয়ার নম্বর দেখে ফ্যাক্টরি ভিত্তিক ক্যাটাগরি ভিত্তিক তালিকা তৈরি হবে এবং নন আইটিআই প্রার্থীদের বেলায় মাধ্যমিক পাওয়ার নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে। এরপর হবে ডাক্তারি পরীক্ষা নেবে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড। দরখাস্ত করার পদ্ধতি, দরখাস্ত করবেন অনলাইনে। স্ক্রিনে দেওয়া প্রদত্ত এই ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত করতে পারবেন। অক্টোবর মাসের 4র্থ সপ্তাহ থেকে। কবে থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে, কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কটি শূন্য পদ ইত্যাদি বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে পাবেন। তো যারা আবেদন করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া এই ওয়েবসাইটে ভিজিট করে নিতে পারো।
তো রেলে 3,445টি টিকিট ক্লার্ক টাইপিস্ট নিয়োগ হতে চলেছে, যেখানে দরখাস্ত করার শেষ তারিখ বেড়ে 27 অক্টোবর পর্যন্ত গেছে। যেখানে ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট উচ্চ মাধ্যমিক যোগ্যতায় বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া আছে এবং কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও ট্রেন্স ক্লার্ক পদে 3,445টি শূন্য পদের জন্য যে দরখাস্ত নেওয়া চলছিল তার দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে 27 অক্টোবর করা হয়েছে। নেওয়া হবে এইসব পদে, যেখানে ক্যাটাগরি নাম্বার 1-এ দেওয়া আছে কমার্শিয়াল ক্লার্ক কাম টাইপিস্ট পদে শূন্য পদ, যেখানে শূন্য পদ আছে 2022টি। ক্যাটাগরি নম্বর 2-এ অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদে শূন্য পদ আছে 361টি। ক্যাটাগরি নম্বর 3-এ জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে শূন্য পদ আছে 990টি। ক্যাটাগরি নম্বর 4-এ ট্রেন্স ক্লার্ক পদে শূন্য পদ আছে 72টি। প্রার্থী বাছাইয়ের পরীক্ষা সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে অনলাইন সিবিটি টেস্ট হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট হবে আগামী বছরের প্রথম দিকে। প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড টেস্টে 100 নম্বরে 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরে 40টি প্রশ্ন, অঙ্ক 30 নম্বরে 30টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং 30 নম্বরে 30টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 40% এবং ওবিসিরা 30%, তপশিলি জাতির প্রার্থীরা 30%, তপশিলি উপজাতির প্রার্থীরা 25% নম্বর পেলে দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্টের জন্য ডাক পাবেন। মোট শূন্য পদের 15 গুণ প্রার্থীকে দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্টের জন্য ডাকা হবে। দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্ট হবে 120 নম্বরের 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরে 50টি প্রশ্ন, অঙ্ক 35 নম্বরে 35টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 নম্বরে 35টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। প্রতিবন্ধী প্রার্থীরা অতিরিক্ত 30 মিনিট সময় পাবেন। নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষায়, ইংরেজি, হিন্দি ও উর্দুতে। কলকাতা, শিলিগুড়ি, মালদহ, রাঁচি ও গুয়াহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা প্রশ্ন হবে বাংলায়। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় সফল হলে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট ও জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের বেলায় টাইপিং স্কিল টেস্ট হবে, তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা। কমার্শিয়াল ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন্স ক্লার্ক পদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন আর ডাক্তারি পরীক্ষা হবে। অনলাইনে দরখাস্ত করবেন 27 অক্টোবর পর্যন্ত। পরীক্ষার ফি এর টাকা দিতে পারেন 28 অক্টোবর এবং 29 অক্টোবরের মধ্যে। যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করবেন। এয়ারপোর্ট অথরিটিতে 135টি অ্যাপ্রেন্টিস নিয়োগ হতে চলেছে, যেখানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া পূর্বাঞ্চল জোন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ও আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে 135 জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য, যেখানে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস সিভিল কম্পিউটার সায়েন্স এবং অ্যারোনটিক্যাল, অটোমোবাইল, আর্কিটেকচার, ডাটা অ্যানালাইসিস, ইলেকট্রনিক্স, আইটিআই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাসরা যোগ্য। 1 বছরের ট্রেনিং, স্টাইপেন্ড মাসে 15,000 টাকা, শূন্যপদ 45টি। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস সিভিল কম্পিউটার সায়েন্স, অ্যারোনটিক্যাল, অটোমোবাইল, আর্কিটেকচার, ডাটা অ্যানালাইসিস, ইলেকট্রনিক্স, আইটিআই, অঙ্ক এবং স্ট্যাটিস্টিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাসরা যোগ্য। 1 বছরের ট্রেনিং, স্টাইপেন্ড মাসে 12,000 টাকা, শূন্যপদ 50টি। এবং আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস, কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এবং ইলেকট্রিক্যাল, মেকানিক, ইলেকট্রনিক্স ট্রেনো। মাধ্যমিক পাসরা আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাসরা যোগ্য। 1 বছরের ট্রেনিং, স্টাইপেন্ড মাসে 9,000 টাকা, শূন্যপদ এখানে 40টি। সব ক্ষেত্রে ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাস হতে হবে 2022 বা তারপর বয়স হতে হবে 31/7/2024 হিসাবে 18 থেকে 26 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর আর ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবেন। ট্রেনিং হবে HQ পূর্বাঞ্চল, বহরমপুর, বাগডোগরা, ভুবনেশ্বর, কোচবিহার, দেওঘর, গয়া, ঝড়সুগুড়া, পাটনা, প্যাকং, পোর্ট ব্লেয়ার, রায়পুর, রাঁচি। এই পদের বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া আছে। দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের ইন্টারভিউ বা সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। আগ্রহী প্রার্থীদের অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে 31 অক্টোবরের মধ্যে। গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের বেলায় নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটে www.nats.education.gov.in। আইটিআই অ্যাপ্রেন্টিসদের বেলায় এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে www.apprentices india.org। তখন পাসপোর্ট মাপের ফটো, আধার কার্ড, ব্যাংক ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র ইত্যাদি স্ক্যান করতে হবে। তো যারা আবেদন করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া প্রদত্ত এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখে নিতে পারো। টেরিটোরিয়াল আর্মিতে 389টি সোলজার নিয়োগ হতে চলেছে, যেখানে টেরিটোরিয়াল আর্মি ইনফ্যান্ট্রি ইউনিট সরাসরি প্রার্থী বাছাই পরীক্ষার মাধ্যমে সোলজার, জেনারেল ডিউটি সোলজার এবং হাউসকিপার সোলজার, ওয়াশারম্যান সোলজার, কুকমেস সোলজার
ইকুইপমেন্ট রিপেয়ার, সোলজার ক্লার্ক, সেলজার, শেফ, সোলজার হেয়ার ড্রেসার, সোলজার টেলার, সোলজার চিপ স্পেশাল, সোলজার আর্টিজেন মেটালার্জি পদে 389 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? যেখানে সোলজার জেনারেল ডিউটি মোট অন্তত 45% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মাধ্যমিকে প্রতিটি বিষয়ে অন্তত 33% নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। তো যারা আবেদন করতে চাইছো অতিরিক্ত খবর পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট ফলো করে নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো। তো মহারাষ্ট্র ব্যাংকে 600টি অ্যাপ্রেন্টিস নিয়োগ হতে চলেছে, যেখানে ব্যাংক অফ মহারাষ্ট্র অ্যাপ্রেন্টিস হিসেবে 600 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 30/6/2024 হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রাক্তন সমরকর্মী ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। 1 বছরের ট্রেনিং, তখন স্টাইপেন্ড মাসে 9,000 টাকা। যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় পড়তে লিখতে ও বলতে পারা দরকার। কোন রাজ্যে কটি সিট আছে? এখানে 13টি সিট আছে। 13টি সিট আছে পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরাতে আছে 1টি সিট, অসমে আছে 7টি সিট, বিহারে আছে 14টি, অন্ধ্রপ্রদেশে 11টি, অরুণাচল প্রদেশে 1টি, চণ্ডীগড়ে 1টি এবং ছত্তিশগড়ে 13টি, গোয়াতে 5টি এবং গুজরাটে 25টি। হরিয়ানাতে আছে 12টি, হিমাচল প্রদেশে 3টি, জম্মু কাশ্মীরে 2টি, ঝাড়খণ্ডে 8টি, কর্ণাটকে 21টি, কেরলে 13টি, মধ্যপ্রদেশে 45টি, মহারাষ্ট্রে 279টি, দিল্লিতে 13টি, উড়িষ্যাতে 13টি, পুদুচেরিতে 1টি এবং পাঞ্জাবে 12টি, রাজস্থানে 14টি, তামিলনাড়ুতে 21টি, তেলেঙ্গানাতে 16টি এবং উত্তরপ্রদেশে 32টি, উত্তরাখণ্ডে 4টি। তো যারা যারা আবেদন করতে চাইছো, আবেদন করতে ইচ্ছুক, অতিরিক্ত তথ্য জানার জন্য স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইটে ভিজিট করে বিস্তারিত দেখে নিতে পারো। কোলফিল্ডে 1218টি অ্যাপ্রেন্টিস নিয়োগ হতে চলেছে, যেখানে ওয়েস্টার্ন কোলফিল্ড লিমিটেড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ও আইটি অ্যাপ্রেন্টিস ও ফ্রেশার অ্যাপ্রেন্টিস হিসাবে 1218 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য? যেখানে মাধ্যমিক পাসের পর আইটিআই থেকে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, সার্ভেয়ার, মেকানিক, ওয়্যারম্যান, ড্রাফটসম্যান, পাম্প অপারেটর কাম মেকানিক টার্নার, মেশিনিস্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাসরা সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবেন। স্টাইপেন্ড 1 বছরে আইটিআই পাস ছেলেদের বেলায় 7,700 টাকা এবং 2 বছরে আইটিআই পাস ছেলেদের বেলায় 8,050 টাকা। শূন্যপদ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 171টি, ফিটার 229টি, ইলেকট্রিশিয়ান 251টি, ওয়েল্ডার 62টি, ওয়্যারম্যান 19টি, সার্ভেয়ার 18টি, মেকানিক ডিজেল 39টি এবং ড্রাফটসম্যান 7টি, মেশিনিস্ট 9টি, টার্নার 17টি, পাম্প অপারেটর কাম মেকানিক 19টি। যারা যারা আবেদন করতে ইচ্ছুক অতিরিক্ত তথ্য জানার জন্য স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট ফলো করে নিতে পারো। কোচিন শিপইয়ার্ডে 307টি অ্যাপ্রেন্টিস নিয়োগ হতে চলেছে, যেখানে কোচিন শিপইয়ার্ড লিমিটেড টেকনিশিয়ান ভোকেশনাল ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে 307 জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য বিস্তারিত জানবার জন্য যারা যারা আবেদন করতে চাইছো স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট ভিজিট করে দেখে নিতে পারো। 90টি অ্যাপ্রেন্টিস নিয়োগ হতে চলেছে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের গাজিয়াবাদ শাখা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে 90 জন লোক নিচ্ছে মেকানিক্যাল কম্পিউটার পদে। কোন পদে কতগুলো ভ্যাকেন্সি, কারা কোন পদের জন্য আবেদন করতে চাইছো অতিরিক্ত খবর জানার জন্য স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট ভিজিট করে নিতে পারো। বিমা সংস্থায় 200 অফিসার নিয়োগ হতে চলেছে, যেখানে কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে 200 জন ছেলেমেয়ে নিচ্ছে। নেওয়া হবে এইসব শাখায়: জেনারেলিস্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, অটোমোবাইল ইঞ্জিনিয়ার্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, ডাটা অ্যানালাইসিস, লিগাল। কারা কোন ট্রেডের জন্য যোগ্য? তো মোট 60% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে। শূন্যপদ 100টি জেনারেলিস্ট পদের জন্য। তো যারা যারা আবেদন করতে চাইছো অতিরিক্ত তথ্য জানার জন্য স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট ভিজিট করে দেখে নিতে পারো। তো রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখন দরখাস্ত করতে পারবেন: রেলে ক্লার্ক টাইপিস্ট পদে যোগ্যতা উচ্চ মাধ্যমিক, শূন্যপদ 3,445টি, শেষ তারিখ 20/10/2024। ওয়েবসাইট সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট। গেলে এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ হতে চলেছে, যোগ্যতা গ্র্যাজুয়েট, শূন্যপদ 1,130টি, শেষ তারিখ 17/2/2025 থেকে 18/3/2025 মধ্যে। ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল ড্রাইভার নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক ও ড্রাইভিং, শূন্যপদ 545টি, শেষ তারিখ 8/10/2024 থেকে 6/11/2024। ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। সেনাবাহিনী স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ, যোগ্যতা গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট, শূন্যপদ কোনো দেয়া নেই, শেষ তারিখ 25/10/2024। ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। ওএনজিসিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ, যোগ্যতা আইটিআই গ্র্যাজুয়েট ডিপ্লোমা, শূন্যপদ 2,236টি, শেষ তারিখ 25/10/2024। ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। এলাহাবাদ হাইকোর্টে গ্রুপ ডি স্টেনো অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হতে চলেছে, যেখানে যোগ্যতা মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েট,
শূন্যপদ ৩,৩০৬টি, শেষ তারিখ 24/10/2024, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। রেলে ক্লার্ক টাইপিস্ট যোগ্যতা উচ্চ মাধ্যমিক, শূন্যপদ ৩,৪৪৫টি, শেষ তারিখ 29/10/2024, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হতে চলেছে? যেখানে এসএসসি সিএপিএফএস এর কনস্টেবল, অসম রাইফেলসের পরীক্ষার তারিখ জানুয়ারি-ফেব্রুয়ারি মাস 2025, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। যেখানে এসএসসি সিএইচএসএল এর মেন্স পরীক্ষার তারিখ 18 নভেম্বর, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। এসএসসি হিন্দি ট্রান্সলেটর পরীক্ষা 9 ডিসেম্বর, স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। সিবিএসসি সি টেট পরীক্ষার তারিখ 1 ডিসেম্বর, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। পিএসসি ক্লার্ক সি পরীক্ষা 16 থেকে 17 নভেম্বর, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। এসএসসি এমটিএস 2024 পরীক্ষা 30 সেপ্টেম্বর থেকে 14 নভেম্বর, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা 25 নভেম্বর থেকে 29 নভেম্বর, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। পিএসসি ডাব্লিউবিসিএস 2024 এর পরীক্ষার তারিখ 15 ডিসেম্বর, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষা 27 অক্টোবর, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। আরপিএফ সাব ইন্সপেক্টর পরীক্ষা 2 থেকে 5 ডিসেম্বর, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। এসএসসি স্টেনো গ্রেড সি ও ডি পরীক্ষা 10 থেকে 11 ডিসেম্বর, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। নবার্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এর মেন্স পরীক্ষা 20 অক্টোবর, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। রেলের টেকনিশিয়ান পদের পরীক্ষা হবে 16 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষা 6 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর, ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া প্রদত্ত ওয়েবসাইট। কর্মসংস্থান পেপারের বিশেষজ্ঞরা আমাদের শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিয়েছে, সেই প্রশ্নের উত্তর তোমাদের কাছে তুলে ধরছি। যেখানে পিএসসির প্রশ্ন করেছে যে 2024 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে, পরীক্ষা কবে হবে। বিজ্ঞপ্তি এই মাসে বেরোনোর সম্ভাবনা আছে, পরীক্ষা 15 ডিসেম্বর হওয়ার কথা আছে। এরপর প্রশ্ন করেছে মিনা দাস, এবছর থেকে কি ডাব্লিউবিসিএস পরীক্ষা সিলেবাস বদল হবে? কিন্তু না, এবছর সিলেবাস বদল হচ্ছে না। এরপর রেলের চাকরির কিছু প্রশ্নের উত্তর তুলে ধরছি। যেখানে মন্টু দাস হাওড়া থেকে প্রশ্ন করেছে রেলের আরপিএফ এর কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে? রেলের আরপিএফ এর কনস্টেবল পদের পরীক্ষা তারিখ এখনো ঠিক হয়নি। সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা হবে 2 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষা 10 দিন আগে থেকে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট থেকে। এরপর প্রশ্ন করেছে অদিতি সিনহা, রেলের এনটিপিএস টেকনিক্যাল ও নন টেকনিক্যাল পদের পরীক্ষা কবে হবে? যেখানে এখনো পরীক্ষার তারিখ ঠিক হয়নি। এরপর প্রশ্ন করেছে রূপেশ মাঝি, রেলের টিকিট এক্সামিনার পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? বিজ্ঞপ্তি বেরিয়েছে, এখনো দরখাস্ত নেওয়া চলছে। বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে পাবেন। এরপর প্রশ্ন করেছে কৌস্তব ধারা লিচুবাগান থেকে, রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা কবে হবে? অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের কম্পিউটার বেস টেস্ট হবে 25 নভেম্বর থেকে 29 নভেম্বর পর্যন্ত। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষা 10 দিন আগে থেকে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট থেকে। এরপর প্রশ্ন করেছে রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? শূন্যপদ কত থাকবে? প্রশ্ন করেছে সৌরভ খান। যেখানে রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরোবে নভেম্বরের মাঝামাঝি। 60,000 মতো শূন্যপদ দরখাস্ত নেওয়া হতে পারে। এরপর স্টাফ সিলেকশন পদে, যেখানে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কি কি পদে চাকরি হয়, কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি জানাবেন। বিজ্ঞপ্তি কখন বেরোয়, পরীক্ষা কখন হয়, এই পরীক্ষায় কি প্রতি বছরই হয়, কিভাবে প্রস্তুতি নিতে হবে। প্রশ্ন করেছে অরুণ পাল বারাসাত থেকে। তো যেখানে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার বিভিন্ন বিভাগে লোক নেওয়া হয়। এই পদে মাল্টিটাস্কিং স্টাফ, এমটিএস, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এবং কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, সিজিএল, মাল্টিটাস্কিং স্টাফ ও হাওয়ালদার মাধ্যমিক পাস ছেলেমেয়েরা যোগ্য। বয়স হতে হবে মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলায় 18 থেকে 25 বছরের মধ্যে। হাওয়ালদার পদের জন্য বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। প্রথমে সর্বভারতীয় পর্যায়ের অনলাইন কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা হবে সেপ্টেম্বর নাগাদ। পরীক্ষা বেস্ট পরীক্ষায় 270 নম্বরের 90টি প্রশ্ন থাকে, সময় 90 মিনিট। পরীক্ষায় থাকবে 2টি স্টেশন। প্রথম স্টেশন থাকবে এই 2টি পার্টের নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি 60 নম্বরের 20টি প্রশ্ন, এবং দ্বিতীয় রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং 60 নম্বরের 20টি প্রশ্ন, সময় 45 মিনিট। দ্বিতীয় সেশনে থাকবে এই 2টি পার্ট, জেনারেল অ্যাওয়ারনেস 75 নম্বরের 25টি প্রশ্ন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 75 নম্বরের 25টি প্রশ্ন, সময় 45 মিনিট। সব ক্ষেত্রেই প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। প্রথম সেশন নেগেটিভ মার্কিং নেই, কিন্তু দ্বিতীয় সেশনের পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রশ্ন হবে বাংলা, ইংরেজি সহ 13টি আঞ্চলিক ভাষায়। সফল হলে মেধা তালিকা তৈরি হয়। কোনো ইন্টারভিউ নেই। প্রতি বছরের বিজ্ঞপ্তি বেরোয় সাধারণত মে মাস নাগাদ। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার ইংরেজি টাইপিং এ মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে কিংবা প্রতি ঘন্টায় 10,500টি রিপ্রেশন গতি থাকলে যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। প্রার্থী বাছাইয়ের জন্য
দুটি পর্যায়ের পরীক্ষা হবে। প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড পরীক্ষা হয় আগস্ট মাস নাগাদ। এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের 200 নম্বরের 100টি প্রশ্ন হয়। এই 4টি পার্টে জেনারেল ইন্টেলিজেন্স 50 নম্বরে 25টি প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 50 নম্বরে 25টি প্রশ্ন, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বেসিক অ্যারিথমেটিক স্কিল 50 নম্বরে 25টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরে 25টি প্রশ্ন, সময় 60 মিনিট, নেগেটিভ মার্কিং আছে। সফল হলে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে। দ্বিতীয় ধাপের পরীক্ষায় থাকবে 3টি পেপার। প্রথম পেপারের সেশন এ থাকবে 3টি সেকশন। সেকশন এতে থাকবে 180 নম্বরের 60টি প্রশ্ন। এইসব বিষয়ে ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি 30টি প্রশ্ন, রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স 30টি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন থাকবে 3 নম্বর। সেকশন 2 এ থাকবে 180 নম্বরের 60টি প্রশ্ন। এইসব বিষয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও কম্প্রিহেনশন 40টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 20টি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন থাকবে 3 নম্বর। সেকশন 1 ও সেকশন 2 এতে সময় থাকবে 1 ঘন্টা। সেকশন 3 এ থাকবে 45 নম্বরে 15টি প্রশ্ন, কম্পিউটার নলেজ মডিউল, প্রতিটি প্রশ্ন থাকবে 3 নম্বর, সময় থাকবে 15 মিনিট। ওপরের এই সব পেপারে প্রশ্ন হবে, অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। সফল হলে স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট। প্রতি বছরই বিজ্ঞপ্তি বেরোয় সাধারণত এপ্রিল মাস নাগাদ। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। প্রার্থী বাছাই হবে 2টি ধাপে, প্রথম ধাপ ফার্স্ট টায়ার ও দ্বিতীয় ধাপে সেকেন্ড টায়ার। পরীক্ষা হবে কম্পিউটার বেসড। এই পরীক্ষায় প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। প্রথম ধাপের কম্পিউটার বেসড পরীক্ষায় জুলাই মাস নাগাদ। প্রথম ধাপে ফার্স্ট টায়ার পরীক্ষায় 200 নম্বরে 100টি প্রশ্ন থাকবে এইসব বিষয়ে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 50 নম্বরে 25টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরে 25টি প্রশ্ন, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 50 নম্বরে 25টি প্রশ্ন, ইংলিশ কম্প্রিহেনশন 50 নম্বরে 25টি প্রশ্ন। মোট 1 ঘন্টার পরীক্ষা। প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে। দ্বিতীয় ধাপের পরীক্ষায় থাকবে 3টি পেপার। প্রথম পেপারের সেশন এ থাকবে 3টি সেকশন। সেকশন এতে থাকবে 180 নম্বরের 60টি প্রশ্ন। এইসব বিষয়ে ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি 30টি প্রশ্ন, রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স 30টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 3 নম্বর। সেকশন 2 এ থাকবে 210 নম্বরের 70টি প্রশ্ন। এইসব বিষয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও কম্প্রিহেনশন 45টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 25টি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন থাকবে 3 নম্বর। সেকশন এ ও সেকশন 1 ও সেকশন 2 এ সময় থাকবে 1 ঘন্টা। সেকশন 3 এ থাকবে 60 নম্বরের 20টি প্রশ্ন। কম্পিউটার নলেজ মডিউলে 1, প্রতিটি প্রশ্ন থাকবে 3 নম্বর, সময় থাকবে 15 মিনিট। দ্বিতীয় পেপারে 200 নম্বরে 100টি প্রশ্ন হবে স্ট্যাটিস্টিক্স বিষয়ে। প্রতিটি প্রশ্ন থাকবে 2 নম্বর, সময় থাকবে 2 ঘন্টা। তৃতীয় পেপারে 200 নম্বরে 100টি প্রশ্ন হবে জেনারেল স্টাডিজ বিষয়ে। প্রতিটি প্রশ্ন থাকবে 2 নম্বর, সময় থাকবে 2 ঘন্টা। ওপরের ওইসব পেপারে এই প্রশ্ন হয় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রতি বছরই বিজ্ঞপ্তি বেরোয় সাধারণত জুন মাস নাগাদ। এই 3 পরীক্ষায় সফল হতে হলে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। এরপর পুলিশের চাকরির সংক্রান্ত প্রশ্ন করেছে নীলাদ্রি মণ্ডল। জেল পুলিশে দরখাস্ত করেছিলাম, পরীক্ষা কবে হবে? এখনো পরীক্ষা তারিখ ঠিক হয়নি। এরপর প্রশ্ন করেছে সায়ন্তন দাস। পুলিশ কনস্টেবল পদে প্রায় 12,000 শূন্যপদের বিজ্ঞপ্তি বেরোনোর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজ্ঞপ্তি বেরিয়েছে কি না? এখনো বিজ্ঞপ্তি বের হয়নি। এরপর কোর্স ও ট্রেনিং বিষয়ে প্রশ্ন করেছে অনিমেষ বিশ্বাস। 2016 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি, সরকারি বিশ্ববিদ্যালয়ে BBA কোর্সে ভর্তি হওয়া যাবে কি না? সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না, তবে বেসরকারি বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন। এবার অন্যান্য চাকরি সংক্রান্ত প্রশ্ন করেছে শেফালি মাহাতো পুরুলিয়া থেকে। কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে যে লিখিত পরীক্ষা 29শে সেপ্টেম্বর হলো, তার ফল কবে বেরোবে? নভেম্বর ডিসেম্বরের মধ্যে লিখিত পরীক্ষার ফল বেরোবে। এরপর প্রশ্ন করেছে সুখলাল মান্ডি। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সৎকার কর্মী পদের ইন্টারভিউ কবে হবে? এই পদের জন্য দরখাস্ত বাছাই হয়ে গেছে, এখনো প্রার্থী বাছাই পরীক্ষার তারিখ ঠিক হয়নি। এরপর প্রশ্ন করেছে সৌমিত্র মণ্ডল। গ্রাম পঞ্চায়েতে নিয়োগ কবে হবে? ওবিসি সংক্রান্ত মামলা চলায় গ্রাম পঞ্চায়েত দরখাস্ত নিতে দেরি হচ্ছে। এই হলো আজকে আমাদের সপ্তাহের কর্মসংস্থান পেপারের বিশদে আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক প্রদান করে দিও।